আমরা এখন রংটংয়ে এসে পৌঁছালাম। এত গরম আজকে যে আমি তো জ্যাকেট পরে এসেছিলাম, জ্যাকেট খুলে ফেলেছি। ভাই এখানে ওর সাথে খেলছে, ওকে একটু বিস্কিট দিলাম। হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো, আর আমরা খুব ভালো আছি। আর আমরা এখন ঘুরতে যাচ্ছি, যাব পাহাড়ে। কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি তিনধারিয়া, যেটি দার্জিলিং যাওয়ার পথে পড়ে, একটি হিল স্টেশন। আর এখানে আমরা একটা রেস্টুরেন্টে যাব, বেসিক্যালি মোমো খেতে যাব পাহাড়ে। আর তিনধারিয়া ঘুরে ফেরার পথে আমরা শুকনা বলে একটা জায়গা রয়েছে, সেখানে শুকনা বা তার থেকে আরেকটু এগিয়ে গিয়ে একটা জায়গায় আমরা রেস্টুরেন্টে প্রপার লাঞ্চ করবো। আর আশা করছি তোমাদের এই ব্লগটা খুব ভালো লাগবে, তাই তোমরা স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো। এই যে আমরা আমাদের i20টা নিয়ে যাব, ভাই গাড়িতে জল তুলছে, আর আমি এখন উঠবো, গাড়িতে উঠছি। আমি সামনে বসেছি, পিছনে বসেছে রোহন, ছোট মামা, আর এদিকে ভাই। আই থিঙ্ক ঠিকই বললাম আমি, না? আর এই যে রাস্তা, আজকে গাড়ি চালাচ্ছে হাবু কাকা, রোহনকে দেওয়া হয়নি। এখন বাজে 11:15, আর আমাদের একটু লেট হয়েছে বেরোতে। তারই মধ্যে ভাই ভুলে গেছে ওর ফোনটা আনতে। তাই আমরা আবার ব্যাকে যাচ্ছি, বাড়ি যাব, তারপর ভাই ওর ফোনটা নেবে, দেন আবার যাব। এই যে ফোন নিয়ে নিয়েছে, আবার যাচ্ছি সেম রাস্তা দিয়ে, আবার অতটা যেতে হবে, অনেকটা চলে গেছিলাম আমি। এখন আমরা সেবক রোডে আছি, আর এই রাস্তাটা দিয়ে সোজা গেলে হিলকাট রোড ওঠে, ডান দিকে যেতে হয়। আর এখানে এই জ্যামটাতে অনেকটা টাইম লেগে যায়। এইটা হলো মহানন্দা ব্রিজ, আর এদিকে দেখা যাচ্ছে মহানন্দা ঘাট। এইটা মহানন্দা ঘাট, আর ওদিকে শ্মশান আছে। এইটা হলো দার্জিলিং মোড়, আর এই ডান দিক দিয়ে আমরা যে যাচ্ছি, রাস্তাটা চলে যাচ্ছে সোজা দার্জিলিং, কার্শিয়াং, মেরিক। আমরা এই রাস্তাটা দিয়েই যাব তিনধারিয়া। এই যে এখানে লেখা আছে আমরা তিনধারিয়া যাচ্ছি, এখানে কার্শিয়াং যাওয়া যায়, দার্জিলিং যাওয়া যায়। আর এই রাস্তাটা ভীষণ সুন্দর। পাহাড়ে বাইক নিয়ে গিয়ে দারুণ মজা আছে। আমরা এর আগের বার যখন সামারে এসেছিলাম, আর তখন আমি আর রোহন বাইক নিয়ে গেছিলাম তিনধারিয়াতে, ওখানে গিয়ে মোমো খেয়েছিলাম। ওয়েদার তো দারুণ ছিল, আর হেভি মজা হয়েছিল। বাইক নিয়ে গেলে না অ্যাকচুয়াল ফিলটা পাওয়া যায়, গাড়ির কাছের ভিতর থেকে অত বোঝা যায় না। পাহাড়ি রাস্তায় বাইকের একটা আলাদাই মজা। বাঁদিকে চা বাগান দেখা যাচ্ছে, ওইদিকেও আছে চা বাগান দেখা যাচ্ছে।
দূরে পাহাড় দেখা যাচ্ছে, ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু দেখা যাচ্ছে। দার্জিলিং যাওয়ার জন্য টোটাল 3টে রাস্তা আছে। এই আমরা এখন যেটাতেই যাচ্ছি এটা হচ্ছে NH55 বলা হয় বা হিলকাট রোডও বলা হয় অনেক সময়। তো এটা লম্বা রাস্তা, এটাতেই যেতে অনেকটা টাইম লাগে, কিন্তু এটা সব থেকে সিনিক রাস্তা। আর টয় ট্রেনের লাইনটাও এই রাস্তার পাশ দিয়েই গেছে। তো তোমরা যদি শিলিগুড়ি থেকে দার্জিলিং যাও টয় ট্রেনে করে, তো এই রাস্তাটার পাশ দিয়েই তোমরা যাবে। আর যেটা সব থেকে বেশি ইউজ হয় সেটা হচ্ছে রোহিণী রোড। রোহিণী রোড এই রাস্তাটার অনেক পরে ওপেন করা হয়েছিল, কিন্তু যেহেতু ওটা দিয়ে সময় সব থেকে কম লাগে, ওটাই সব থেকে বেশি ইউজড হয়। আর এর ছাড়াও আরেকটা রাস্তা আছে, সেটা হচ্ছে পাংখাবাড়ি রোড। সো পাংখাবাড়ি রোড হচ্ছে ওটাও সিনিক রাস্তা, কিন্তু ওটা খুব মানে স্টিপ আর প্রচুর হেয়ারপিন বেন্ড মোড় রয়েছে ওটার মধ্যে, আর একটু সরু রাস্তাটা। তো ওটা অত ইউজ হয় না, কিন্তু যখন কোনো ভিআইপি আসে পাহাড়ে বা কেউ, তারা ওই রাস্তাটা দিয়ে যায় যাতে ট্রাফিকটা কম হয়। আর একটু গেলেই আমরা রংটং পৌঁছে যাব, ওখানে আমরা নামবো, নেমে একটু কফি খাবো। আর এই পাহাড়ের রাস্তা দিয়ে যাচ্ছি, দেখো কি সুন্দর, পাহাড়ে আসতে না খুব ভালো লাগে। আমরা এখন রংটংয়ে এসে পৌঁছালাম, এই যেখানে একটু নামবো। আমরা এখন রংটংয়ে এসে পৌঁছালাম, আর এই সব ক্যাফেগুলো আছে, এখান থেকে একটু কফি খাবো। আর তিনধারিয়া এখান থেকে 7 কিলোমিটার, কার্শিয়াং 35 কিলোমিটার, আর দার্জিলিং 62 কিলোমিটার্স। আমরা আজকে কার্শিয়াং দার্জিলিং কোথাও যাব না, জাস্ট তিনধারিয়া হয়ে বাড়ি ফিরে যাব, কারণ কি কার্শিয়াং যাওয়াই যেত, বাট লেট হয়ে যাবে অনেকটা বাড়ি ফিরতে। বলো কিছু তিনধারিয়া নিয়ে বা রংটং নিয়ে। আমার পেছনে হচ্ছে রংটং হোটেল। এখানে কলেজ টাইম থেকে শুরু করে আজকে অবধি অনেকবার এসেছি। কলেজে পড়ার সময় তো যখন শিলিগুড়ি আসতাম, প্রত্যেক উইকেন্ডে এখানে চলে আসতাম সকালবেলা। তো সারাদিন এখানেই আড্ডা মারতাম, আড্ডা মেরে এখান থেকে কার্শিয়াং যেতাম, কার্শিয়াং থেকে তারপর শিলিগুড়ি ফিরে যেতাম। এই বাচ্চাটা এখন থেকেই ফোন ঘাটছে। এইটা হলো বার্ড ওয়াচিং পয়েন্ট, এখান থেকে ফটোগ্রাফাররা বিভিন্ন প্রজাতির বার্ডের ফটো তোলে, এখানে ক্যামেরা নিয়ে বসে থাকে। এই জায়গাটাতে এলাম, আমরা কফি অর্ডার দিয়েছি আর ওরা বাইরে গেছে। এত গরম আজকে যে আমি তো জ্যাকেট পরে এসেছিলাম, জ্যাকেট খুলে ফেলেছি। সামার মনে হচ্ছে, উইন্টার মনেই হচ্ছে না যে আমরা উইন্টারে ঘুরতে এসেছি। সবে জানুয়ারি মাস, পরে কী হবে কে জানি। আরও 2-3 প্যাকেট নিয়ে নিতে পারো। সব দেবো না, বাচ্চা তো ইয়ে হবে। নিচ্ছি। এই যে আমাদের কফি এসে গেছে, আর 4টে নর্মাল কফি আর আমারটা ব্ল্যাক কফি। সে ভাই এখানে ওর সাথে খেলছে, ওকে একটু বিস্কিট দিলাম। কি মিষ্টি বাচ্চাটা, ছোট্ট খাট্ট একদম। আর আমাদের কফি খাওয়া হয়ে গেছে, এখন যাব গাড়িতে উঠবো। চলো চরে, খেলেই যাচ্ছে ওখানে।
দূরে যে কংক্রিটের স্ট্রাকচারটা দেখা যাচ্ছে এটা হচ্ছে পৃথিবীর সবথেকে বড় রিইনফোর্সড কংক্রিটের স্ট্রাকচার। 2011 সালে সিকিম ভূমিকম্পে এই জায়গাটা পুরো ধসে যায় আর ন্যাশনাল হাইওয়ে 55 বন্ধ হয়ে যায় বহু বছরের জন্য। তারপরে জাপানিজ টেকনোলজি ইউজ করে এটাকে বানানো হয়, আর এটা বানাতে মোটামুটি 5-6 বছর সময় লাগে। আর আমরা এটার উপরেই যাব, এটার উপরেই গাড়িটা পার্ক করব এখন। আর এই জায়গাটার নামই তিনধারিয়া, আর উপরে রয়েছে রেলের ওয়ার্কশপ এখানে। এখন বাজে 1টা আর আমরা তিনধারিয়াতে এসে পৌঁছালাম। এখানে রোদ আছে বাট একটু হাওয়াও আছে। পিছনের ভিউটা তোমরা দেখো, আর এই যে সামনে পাহাড়। তিনধারিয়া থেকে দার্জিলিং 53 কিলোমিটার্স। আর আমরা তো যাব না, আমরা এখান থেকে ওই পিছনে একটা জায়গা আছে, ওখান থেকে আমরা একটু মোমো খাবো আর খেয়ে তারপরে নেমে যাব। ভীষণ সুন্দর এই জায়গাটা, তোমরা এই জায়গাটাতে আসতে পারো দার্জিলিং যাওয়ার পথে, বা নর্থ বেঙ্গল যদি ঘুরতে আসো ছোটোখাটো একটা ট্রিপ তোমরা তিনধারিয়াতে করতে পারো, তোমাদের ভীষণ ভালো লাগবে। এই সামনে ক্যাফেটাতে আমরা মোমো খাবো। দেখো ভিউটা পিছনের কত সুন্দর, তোমরা একবার দেখো জাস্ট। আমরা টয় ট্রেনের আওয়াজ পেলাম, তাই জন্য দাঁড়িয়েছিলাম ওইখানটাতে, বাট এখনও তো টয় ট্রেন এলোই না। আর যদি দেখতে পাই তোমাদেরকে দেখাবো। আমরা অর্ডার করেছি 2টো চিকেন মোমো আর একটা ভেজ মোমো, কারণ আমরা আবার নেমে ওই শুকনার ওইদিকে লাঞ্চ করব। আর এখন 1:30 বাজে। এই যে টয় ট্রেন আসছে, আর এখানে আমাদের মোমো চলে এসেছে। এটা 2টো চিকেন মোমো আর এটা হচ্ছে ভেজ মোমো। আমরা তিনধারিয়াতে এসে চিকেন মোমো খাচ্ছি আর হাতে এরকম একটা ভিউ। দারুণ খেতে। এই যে এখানে সবাই মোমো তৈরি করছে। হ্যাঁ, এখানে এটা মোমো স্টাফিং, এখানে সবাই ভরছে মোমো আর ওখানে বেলছে। হাই কর দিজিয়ে, দেখো। আর ওখানে তৈরি হচ্ছে। ये वेज मोमो है और ये चिकन का। আর ওখানে মোমো তৈরি হচ্ছে, স্টিম হচ্ছে। যাও সামনেটা যাও। चिकन ये वेज अच्छा मोमो आइए खाने के लिए 10 लोगों को लेके आइए। क्या नाम है? अच्छा मेरा तो नाम भी है ना। এখানে ভাই আবার 1 প্লেট মোমো নিয়েছে, ওর এত ভালো লেগেছে। এই যে দারুণ টেস্টি মোমোটা। আমরা এই যে বাড়ির জন্য মোমো নিয়ে নিয়েছি, এখন যাব বাড়িতে। আর আমরা নিচে নেমে একটু খাবো, লাঞ্চ করব। আমি খাবো না, আমার খিদে নেই, ওরা সবাই খাবে। আর তারপর যাব বাড়ি যেতে ওই 5টা মতো বাজবে, বাট নিচে নামতে 1 ঘন্টা লাগবে, কারণ পাহাড়ে উঠতে টাইম বেশি লাগে, কিন্তু তাড়াতাড়ি নামা হয়ে যায়। আর আজকে রোদটা দেখতে পাচ্ছ কতটা, মানে রোদ বেশি, আমি তাকাতে পারছি না। আর সানগ্লাস তো আনতে ভুলে গেছি। 2:18 বাজে, আমরা গাড়িতে উঠছি।
বেরিয়ে যাচ্ছি আমরা তিনধারিয়া থেকে। তোমরা ডেফিনেটলি এই জায়গাটায় আসো আর মোমো খেতে পারো, দারুণ। আমরা এসে পৌঁছালাম শুকনার এখানটাতে, আর চিল আউট বলে একটা ক্যাফে আছে সামনে, তো এখানে ঢুকবো। রোহন বললো এখানে নাকি ভালো খাবার পাওয়া যায়, তো সবাই একটু কিছু খেয়ে নেবে কারণ মোমো খেয়ে পেট ভর্তি। এখন যাবো ভিতরে। এখানে বাইরেও সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, আর আমরা ভিতরে যাব। মোমো খেয়ে ছিল পেট ভর্তি, তাই বেশি কিছু অর্ডার না করে আমরা অর্ডার করেছিলাম দুটো মকটেল, আর আমারটা ছিল ব্লু লাগোন। তারপর অর্ডার করেছিলাম তন্দুরি রুটি, চিকেন বাটার মশালা আর কড়াই পনির। এখন বাজে 3:45 আর আমরা এখন খেয়ে বেরোলাম। আমি আর ভাই কিছু খাইনি, বাকি সবাই খেয়েছে, আর আমি খেয়েছি একটা মোহিতো। আর এখন যাব বাড়ি। তো ব্লগটা এখানেই এন্ড করছি। আশা করছি তোমাদের এই ব্লগটা খুব ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে তোমাদের সাথে খুব শিগগিরই পরের একটা ব্লগে। ভালো থেকো সবাই, টাটা।